সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টস IPL 2026-এর দশম ম্যাচের বিস্তারিত বর্ণনা শুরু করছি। আজ 5 এপ্রিল 2026 তারিখে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম হায়দ্রাবাদে IPL-এর দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস। এটি ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে এই সিজনের প্রথম ম্যাচ। লখনৌ সুপার জায়ান্টস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব করছিলেন ঈশান কিষান প্যাট কামিন্সের চোটের কারণে। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন ঋষভ পন্ত। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 ছিল ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, হর্ষল প্যাটেল এবং জয়দেব উনাদকট। লখনৌ সুপার জায়ান্টসের প্লেইং 11-এ ছিলেন মিচেল মার্শো, ঋষভ পন্ত, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মণিমারান সিদ্ধার্থ, আভেশ খান, মোহাম্মদ শামি, দিগ্গেশ সিং রাঠি এবং প্রিন্স যাদব। প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায়। প্রথম ওভারেই অভিষেক শর্মা 0 রানে মোহাম্মদ শামির বলে ক্যাচ আউট হন। স্কোর 1 ওভারে 1 উইকেটে 1 রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে ট্র্যাভিস হেডও মোহাম্মদ শামির বলে ক্যাচ আউট হয়ে যান। তৃতীয় ওভারে ঈশান কিষান প্রিন্স যাদবের বলে ক্লিন বোল্ড হন। মাত্র 3 ওভারে 10 রানে 3 উইকেট হারিয়ে সানরাইজার্স চাপে পড়ে যায়। লিয়াম লিভিংস্টোন 14 রান করে দিগ্গেশ রাঠির বলে ঋষভ পন্তের হাতে ক্যাচ দেন। 9 ওভারে 31 রানে 4 উইকেট। এরপর হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি মিলে দলকে টেনে তোলেন। 4 উইকেটে 26 রানের পর এই দুজনের 50 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। 14 ওভারে 92 রানে 4 উইকেট। ক্লাসেন 50 রানের মাইল ফলক ছোঁয়েন এবং নীতিশ কুমার রেড্ডিও 50 রান করেন। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে 9 উইকেট হারিয়ে 156 রানে অল আউট হয়। হেনরিক ক্লাসেন করেন 62 রান এবং নীতিশ কুমার রেড্ডি করেন 57 রান। লখনৌ সুপার জায়ান্টসের বোলিংয়ে মোহাম্মদ শামি এবং প্রিন্স যাদব প্রথম দিকে দাপট দেখান। এবার লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং ইনিংস। টার্গেট ছিল 157 রান। পাওয়ার প্লেতে তারা ভালো শুরু করে। 3 ওভারে 24 রানে কোনো উইকেট না হারিয়ে এইডেন মার্করাম 16 রান এবং মিচেল মার্শো 8 রানে অপরাজিত ছিলেন। 6 ওভারে 53 রানে 1 উইকেট। মিচেল মার্শো 14 রান করে নীতিশ কুমার রেড্ডির বলে ক্যাচ আউট হন। এরপর ঋষভ পন্ত ব্যাটিংয়ে আসেন। 13 ওভারে 105 রানে 3 উইকেট। এইডেন মার্করাম 45 রান করে শিবাঙ্গ কুমারের বলে ক্যাচ আউট হন। আয়ুষ বাদনী 12 রান করে হর্ষ দুবের বলে বোল্ড হন। নিকোলাস পুরান রান আউট হন ঈশান কিষানের দ্রুত থ্রোতে। 18 ওভারে 144 রানে 5 উইকেট। এই পর্যায়ে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের জন্য 12 বলে 13 রান দরকার ছিল। ঋষভ পন্ত তখন 43 বলে 56 রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে জয়দেব উনাদকটের বলে ঋষভ পন্ত 4 মেরে লখনৌ সুপার জায়ান্টসকে জয় এনে দেন। লখনৌ সুপার জায়ান্টস 19 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 160 রান করে 5 উইকেটে জয়লাভ করে। ঋষভ পন্ত করেন 58 রান 50 বলে। এই ম্যারাথন ইনিংসের জন্যই লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিততে পেরেছে। এইডেন মার্করাম করেন 27 বলে 45 রান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বোলিংয়ে কেউই খুব বেশি সফল হতে পারেননি, কিন্তু মাঝের ওভারে কিছু উইকেট তুলে চাপ তৈরি করেছিলেন। ম্যাচের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 65 রানে জয় পেয়েছিল, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছিল। এটি ছিল তাদের 3 ম্যাচে দ্বিতীয় হার। লখনৌ সুপার জায়ান্টস তাদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। এই জয়ে তারা প্রথম জয়ের স্বাদ পেল। দুই দলের মধ্যে আগের 6 ম্যাচের মধ্যে লখনৌ 4টি জিতেছিল। প্রথম ইনিংসের হাইলাইটস ছিল প্রথম দিকের উইকেট পতন এবং পরে ক্লাসেন ও নীতিশ রেড্ডির পার্টনারশিপ। দ্বিতীয় ইনিংসে পাওয়ার প্লেতে ভালো শুরু, মাঝে উইকেট হারানো এবং শেষে ঋষভ পন্তের অসাধারণ ব্যাটিং। পন্তের ইনিংস ছিল ধৈর্যশীল এবং ম্যাচ জেতানো। তিনি চাপের মুহূর্তে দলকে সামলে নিয়ে জয়ের লাইনে নিয়ে যান। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপে শুরুর 3 ব্যাটসম্যান দ্রুত আউট হওয়ায় দল চাপে পড়ে। মাঝের অর্ডারে ক্লাসেন এবং নীতিশ রেড্ডি দারুণ খেললেও শেষ দিকে আর বেশি রান যোগ করা যায়নি। 156 রান এই পিচে যথেষ্ট ছিল না, কারণ লখনৌয়ের ব্যাটিং গভীরতা ছিল শক্তিশালী। লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা প্রথম দিকে দাপট দেখিয়ে সানরাইজার্সকে নিয়ন্ত্রণে রাখে। মোহাম্মদ শামি 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রিন্স যাদব ঈশান কিষানকে বোল্ড করে দলকে চাপে ফেলেন। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটসম্যানরা ধৈর্য ধরে খেলে টার্গেট তাড়া করে। বিশেষ করে ঋষভ পন্তের অপরাজিত ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডির ব্যাটিং প্রশংসা পাওয়ার যোগ্য। অন্যদিকে ঋষভ পন্তের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং দুটোই দারুণ ছিল। লখনৌ সুপার জায়ান্টস এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে। সানরাইজার্স হায়দ্রাবাদকে পরবর্তী ম্যাচে তাদের ব্যাটিং অর্ডারের শুরুটা আরও শক্তিশালী করতে হবে। ম্যাচ শেষে লখনৌ সুপার জায়ান্টস 5 উইকেটে জয় পেয়েছে। স্কোর কার্ড অনুসারে সানরাইজার্স হায়দ্রাবাদ 156 রানে 9 উইকেট এবং লখনৌ সুপার জায়ান্টস 160 রানে 5 উইকেট। এই জয় লখনৌকে পয়েন্ট টেবিলে সাহায্য করবে। IPL 2026 এখনও শুরুর দিকে এবং প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের বিস্তারিত আলোচনায় দেখা গেছে যে টি-20 ক্রিকেটের শুরুর উইকেট পতন সত্ত্বেও মাঝের অর্ডার এবং ফিনিশাররা কিভাবে খেলা ঘুরিয়ে দিতে পারে।
সানরাইজার্সের ক্ষেত্রে ক্লাসেন এবং রেড্ডি সেই চেষ্টা করেছিলেন কিন্তু যথেষ্ট রান তুলতে পারেননি। লখনউয়ের ক্ষেত্রে পন্তের ধৈর্যশীল ব্যাটিং দলকে জিতিয়েছে। আইপিএলে এমন ম্যাচগুলোতে অধিনায়কের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। লখনউ টস জিতে ফিল্ডিং নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের বোলাররা প্রথম 6 ওভারে চাপ তৈরি করে দলকে সুবিধা এনে দেয়। সানরাইজার্সের বোলাররা মাঝের ওভারে উইকেট তুললেও শেষদিকে পন্তকে থামাতে পারেনি। এই স্ক্রিপ্টে ম্যাচের সব গুরুত্বপূর্ণ ঘটনা, স্কোর, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং হাইলাইটস কভার করা হয়েছে। আইপিএল 2026-এর এই 10ম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের জন্য স্মরণীয় হয়ে থাকবে ঋষভ পন্তের ম্যারাথন ব্যাটিংয়ের জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদকে এখন থেকে আরও সতর্ক হয়ে খেলতে হবে যাতে প্রথম দিকের উইকেট না হারায়। ক্রিকেট ভক্তদের জন্য এই ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ, কারণ প্রথম ইনিংসে কম রান হওয়া সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে চেজটা সহজ ছিল না। পন্তের 50 ইনিংস এবং শেষ বলে 4 মেরে জয় নিশ্চিত করা দারুণ দৃশ্য ছিল। লখনউ সুপার জায়ান্টসের সমর্থকরা নিশ্চয়ই খুশি। সারাংশে বলা যায়, লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদকে 5 উইকেটে হারিয়েছে। স্কোর: সানরাইজার্স 156 উইকেট 20 ওভারে এবং লখনউ 160 উইকেট 19.5 ওভারে। ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত ঋষভ পন্ত হবেন তার অসাধারণ ইনিংসের জন্য।